ভালো করিয়া বুঝো, সময় নাই, সময় নাই, সময় নাই। ওই কবরের মাল সামান রেডি কইরা কবরে যাইও, নয়তো কিন্তু কোনো উপায় নাই। ঠিক কিনা জোরে কর। এ বাদান মরা লাগবে বিশ্বাস হয় নাকি? মালাকুল মউত আজরাইল যদি আমার চেহারের পিছনে আসিয়া দাঁড়িয়ে যায়, আর যদি ডাক দিয়া কয় উপর গুনার অন্ধ হুজুরের ছেলে আপনার সময় শেষ, আপনাকে আর সময় দেওয়া হবে না, আপনার এখনই ওই মাওলার দরবারের দিকে হাজিরা দেওয়া লাগবে। বাজান বলেন, আপনারা যদি মাঠ থেকে উঠা দাঁড়ায় কন, ভাই আজরাইল রে একটু সময় দাও, ভাই আসছে, হুজুর আসছেন, কিছু সময় নসিহত করবে, আমরা সবাই শুনবো, একটু সময় দাও, দেবে নাকি? এই বসেন বাবা, আমার কথা বুঝতে কষ্ট হয়। আমি এই জায়গায় বসলাম, আজরাইল যদি সময় আপনারা চান দেবে নাকি? আমারে দেবে না। এই মাহফিলের যিনি সভাপতি বৈশা রয়েছে তারে দেবে নাকি? বিশেষ অতিথি আছে তারে দেবে নাকি? বুঝলাম, আমাকে হুজুরগো বাদ দিলাম, বাজান বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে দেবে নাকি? সময় নাই, কাউরি দেবে না। আপনার কাছে আইসে সময় দেবে নাকি? সব বুঝেন, এক জায়গায় ব্যবধান, ওয়াজ মাহফিলে আইসা হুজুর সব মানি, কিন্তু মানুষের আইল ঠেলার কারে আজরাইলের দূরের আইন দেওয়া আমি মরমু না। ঠিক না? চুরি করতেছেন, হাতে নাতে যদি পুলিশ আইসা ধরে, আগেই কিছু দিয়ে নিবে, তারপর তোমার যা হইবে হইবে। আচ্ছা, নাই তোটুকু বিশ্বাস আপনার ইমানে নাই। আমি যে এখন চুরি করতেছি, হক পাগাইয়া খাইতেছি, মালাকুল মউত আজরাইল যদি আমার আইসা খপ করে ধরিয়া ফেলায়, আমার যে কি উপায় হবে বলা যায় না। আমি বুঝিয়াই গেলাম আপনার মতো বান্দার জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। ঠিক কিনা ধরে কর। এ আল্লাহর বান্দা আমারও দেবে না, চরমনাই হুজুরও দেবে না, ছানসিনা হুজুরও দেবে না, বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকেও দেবে না। বাজান আখিরি জমানার নবী পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্র হয়ে গেছে, অসুস্থ, বিছানার ভিতরে শোয়া। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেদমতে বসা। এমন সময় মালাকুল মউত আজরাইল নবীর দরজার সামনে হাজির হয়ে গেছে। এ আল্লাহর বান্দা ভালো করিয়া বোঝেন, কারো দরজার ভিতরে গেলে কি করতে হয় বুঝেন না? মোজাদ ভাইরা বুঝেন না? সালাম দিতে হয়, কি করতে হয়? এমে এটা নবী আদব শিখায় গেছে। আপনি তো নবীর দরজায় যাইয়া আজরাইল সালাম দেয়, নবীর দরজার ভিতরে দাঁড়াইয়া আজরাইল সালাম দিতেছে আর বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আপনার বাড়ির ভিতরে ঢোকার জন্য অনুমতি চাই। ফাতিমা নবীর খেদমতে বসা। এমন সময় ফাতিমা ডাক দিয়া বলে, কে তুমি দরজায় এত রাত্রে দাঁড়াইছো? আমার আব্বা জান অসুস্থ, তোমার যদি কিছু বলার থাকে আগামী কালকে সকালে আসবা, এখন এত রাত্রে বাড়িতে ঢোকার অনুমতি দেওয়া যাবে না। বাজান বলেন, আজরাইলের নিষেধ করছে, আজরাইল যাইবে নাকি? সবাই কয় না। ঈশানের ভাই একটু কষ্ট হয় নাকি? আমি এত দূর যাইছি, আপনারা আওয়াজ করতে পারবেন না? আজরাইলের নিষেধ করছে, আজরাইল যাইবে নাকি? আজরাইল যায় নাই। নবীর দরবারে দাঁড়াইয়া দ্বিতীয়বার আবারও সালাম দিতেছে। সবাই জবান খুইলা সালাম দেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযলামিন الصلاة والسلام عليك يا رحمة للعالمين নবী গো আমি আপনার বাড়ির ভিতরে ঢোকার জন্য অনুমতি চাই ফাতেমার মেজাজটা একটু গরম হয়ে গেছে এই লোক কি আমার চেনে না মক্কা মদিনায় এমন কোন লোক নাই আমি ফাতেমারে চেনে না আমি নিষেধ করার পরও অনুমতি চাই ফাতেমা ডাক দিয়া বলে কে তুমি এত রাত্রে দরজার ভিতরে দাঁড়াইছো আমি নিষেধ করার পরও অনুমতি চাই অনুমতি চাও তুমি কি আমার চেনো না আমি খাতুনে জান্নাতে ফাতেমা আলীর স্ত্রী ফাতেমা হাসান হোসাইনের আম্মা ফাতিমা আমি নিষেধ করার পরও কেন অনুমতি চাও দরজা ছাড়িয়া চলিয়া যাও এখন অনুমতি দেওয়া যাবে না বাজান বলেন আজরাইল এবার যাইবে নাকি আজরাইল দ্বিতীয়বারও যায় নাই তৃতীয়বার আবার সালাম দিতেছেন সালাম দিয়া চোখের পানি সারিয়া সারিয়া নবীর সালাম দাও এই চোখের পানি যদি আমার মাওলার দরবারে কবুল হইয়া যায় হইতে পারে এর উসিলায় আল্লাহ জান্নাত নসিব করিয়া দিতে পারে ঠিক কিনা জোরে কর সবাই আমার কণ্ঠে কণ্ঠে মিলাইয়া ডাক দিয়া সালাম দেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযলামিন الصلاة والسلام عليك يا رحمة للعالمين তিনবার যখন সালাম দিয়া অনুমতি চাইছে আমার নবী পয়গাম্বার আর বোঝার বাকি নাই আমার দরজায় কেডা দাঁড়াইছে আমার নবী চোখের পানি সারিয়া সারিয়া কান্দে আর কইলে মা গো ফাতিমা দরজার মধ্যে কেডা দাঁড়াইছে গো মা তুমি জানো না হাজারবার নিষেধ করবি মা গো হাজারবার নিষেধ করলো সে যাবে না আসিতে দাও নিষুদ মাগো করিও না বলেন না আসিতে দাও নিষুদ মাগো করিও না রাসূলের অনুমতি পাইয়া ফাতিমা যাইয়া দরজাটা একটু ফাঁক করছে ফাতিমা যখন দরজাটা ফাঁক করছে ফাতিমা তাকাইয়া দেখি এমন একটা লোক দরজার ভিতরে দাঁড়াইছে যার মাথাটা আসমানে যার মাথাটা আসমানে পাও দুইটা জমিনে একটা হাত মাগরিবে আর একটা হাত মাশরিকে এ পাও দুইটা জমিনে দিয়ে দাঁড়াইয়া গেছে গায়ের পশমগুলো হাজার কাটার মতো দাঁড়াইয়া গেছে ওই পশমের গুড়া দিয়া আগুনের জলকানি বাইরা এই অবস্থা দেখিয়া ফাতিমা চিৎকার মারিয়া জমিনে পড়িয়া গেছে ফাতিমা ডাক দিয়া কান্দে আর কয় বাজানো রে মক্কা মদিনায় অনেক লোক দেখছি ও মদিনার নবী গো